তার আমার পায়ে এসে আজকে আমরা অনেক শান্তি পাচ্ছি, অনেক ভক্তিপূর্ণ মন নিয়ে এসেছি আজকে আমরা। জয় মা তারা। গুড মর্নিং সকলকে। তো তোমরা আগের ব্লগে দেখেছো যে আমি তারাপীঠ কিভাবে পৌঁছালাম, কোন ট্রেনে পৌঁছালাম, সেটা কখন ছাড়লো, কি কি হল্ট ছিল, সবই আমি তোমাদের ডিটেলসে বলেছি। তো এবার যেটা দেখতে চলেছো, তো আমরা তারাপীঠে কোথায় ছিলাম অ্যান্ড সেখানে কটা রুম আছে, কি কি রেন্ট আছে, আমি সব তোমাদের বলবো। তো আমরা যেটা ছিলাম বেসিক্যালি সেটা হচ্ছে হোটেলের পাশেই মন্দির ছিল। তো হোটেলটার নাম ছিল হোটেল বিনাপানি। তো সেটা মন্দির থেকে 2 থেকে 3 মিনিট হেঁটে। তো তোমরা অবশ্যই এই হোটেলে থাকতে পারো। হোটেলটা খুব সুন্দর, খুব টিপটাপ হোটেল। তো তোমরা অবশ্যই দেখতে থাকো, রুমটা দেখতে পারবে যে কেমন রুমটা, কিভাবে রুমটা বা কতটা কি ভালো, সেটা তোমরা অবশ্যই দেখতে পারবে। তো দেখতে থাকো, চলো। অটো থেকে নেবে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম হোটেল বিনাপানি ডিলাক্স 1। এই হোটেলেই আমাদের রুম বুকিং ছিল। এই হোটেলটা মন্দির থেকে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। এই হোটেলে তোমরা প্রত্যেকটা এসি রুম পেয়ে যাচ্ছ, কোনো নন এসি রুম এই হোটেলে অ্যাভেলেবেল নেই। প্রত্যেকটা রুমই কিন্তু এসি। এই হোটেলে কিন্তু তোমরা লিফটের ফ্যাসিলিটি পেয়ে যাবে। আমি ম্যানেজারের সাথে কথা বলেছিলাম রুম রেন্টের ব্যাপারে। তো এখানে ডাবল বেড 2000, আর এখানে লার্জ যে বেডটা আছে সেটা কিন্তু 3000 তোমরা পেয়ে যাচ্ছ। তো চলো একবার রুমগুলো চেক করে নিই আমরা। আমরা যেহেতু 5 জন, তাই জন্য আমরা লার্জ বেডটাই নিয়েছিলাম। তো লার্জ বেডরুমে এখানে একটা মিরর পেয়ে যাবে। মিররটা বেশ সুন্দর, আর ওখানে পিছনে দেখতে পাচ্ছ একটা বিশাল বেড আছে। তো পাশেই একটা কাবার্ডও আছে, এটা হচ্ছে 3 পাল্লা কাবার্ড। আর নিচে একটা ছোট্ট কাবার্ড আছে। এই কাবার্ডে কি আছে আমরা দেখে নিই। এখানে একটা মিনি ফ্রিজ আছে। তো মিনি ফ্রিজটা কিন্তু খুব ভালো। তো তোমরা যদি কোনো বাচ্চা নিয়ে আসো, বাচ্চাদের খাবারটা রাখতে পারবে, ইনফ্যাক্ট কোনো কোল্ড ড্রিঙ্কস নিলে সেটাও রাখতে পারবে। পাশে তোমরা কাবার্ড পেয়ে যাচ্ছ, এটা ডুয়েল কাবার্ড। এখানে তোমরা কিছু হ্যাঙ্গার পেয়ে যাবে, কিছু জামা কাপড় আনলে সেটা টাঙাতে পারবে। এবং তার সাথে কিন্তু 2টো সেলফ পাচ্ছ। তো সেলফের ওপর ব্যাগ ফ্যাগ যদি কিছু রাখার হয় রাখতে পারবে। পাশেও একটা সিঙ্গেল কাবার্ড আছে। তো এখানেও তোমরা কিন্তু 2টো সেলফ পেয়ে যাচ্ছ, যেখানে তোমরা কিন্তু তোমরা জিনিসপত্র রাখতে পারবে, কিন্তু বেশ স্পেশিয়াস। অ্যান্ড আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটা স্পেস আছে। প্লাস এখানে একটা বড় টিভি পেয়ে যাচ্ছ তোমরা। নিচে 2টো কাবার্ডও পেয়ে যাবে, যেখানে অনেক কিছু রাখতে পারবে। চলো এবার বাথরুমটা চেক করে নিই। বাথরুমটা এখানে কিন্তু তোমরা শাওয়ার পাচ্ছ, প্লাস গিজারও পাচ্ছ। যদি কেউ শীতকালে আসো, এখানে গিজারে তোমরা চান করতে পারবে। প্লাস এখানে একটা বড় মিরর পেয়ে যাচ্ছ। মিররের সাথে কিন্তু নিচে একটা বেসিন প্লাস কল কিন্তু পেয়ে যাচ্ছ। বাথরুমের পাশেই এখানে একটা এসি আছে, আর তার নিচেই এখানে একটা বারান্দা আছে। তো বারান্দাটা চলো চেক করে নিই। বারান্দাটা খুললেই এখানে কিন্তু বেশ সুন্দর অনেকটা বড় স্পেস আছে। তো তোমরা এখানে রাত্রিবেলা বসে আড্ডা মারতে পারো, বা সকালবেলা যদি তোমাদের মনে হয় সেক্ষেত্রে তোমরা এখানে বসে আড্ডা মারতে পারো। বেশ ভালো জায়গা এখানে। আর ভিউটাও কিন্তু তোমরা এখানে বেশ খোলামেলা পেয়ে যাচ্ছ। এখানে একটা জানলা আছে, যেটা কমন জানলা। তো ভালোই বেশ বারান্দাটা। আমরা যেহেতু লার্জ রুম নিয়েছিলাম, তো 5 জন শোয়ার মতন একটা বেড পেয়ে যাচ্ছ, প্লাস 3টে চেয়ারও এরা দিয়ে দেবে। রুমটা বেশ বড়, বেশ ভালো, তোমরা কিন্তু আসতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই ছিল। পরের ভিডিওতে আমরা দেখে নেব যে পুজোটা আমরা দিলাম, সে পুজোটা কিভাবে দিলাম। টাটা।